সাহাবীদেরকে মিশরের জমিনে যুদ্ধের জন্য পাঠাইলেন। ইহুদিদের সাথে যুদ্ধ করলেন। যুদ্ধের সময় সন্ধ্যা হয়ে গেল, এমন সময় যুদ্ধ বিরতি হলো। এমন সময় যার যার স্থানে চলে গেল। ইহুদিরা একটা নাটক সাজাইল। এই মিশরের জমিনে মেন কেন্দ্রের মধ্যে, শহরের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি বানায় রাখছে, কৃত্রিম আকৃতির মূর্তি বানায় রাখছে। এক ইহুদি যুবক তার এই মূর্তির মানুষের অজান্তে তার নাকটা ভেঙে ফেলল। সকালবেলা সমস্ত ইহুদিরা ঘুম থেকে উঠল। ওঠার পরে দেখে তাদের ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক কে জানি ভেঙে ফেলেছে। এখন কে ভাঙলো? সম্ভবত তারা সন্দেহজনক এরকম বলল, এই মুসলমানেরা ভাঙছে, মুহাম্মদের উম্মত যারা তারা ভাঙছে। এরকম সাহাবারা বলল, না আমরা এই কাজ করি নাই, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক আমরা ভাঙি নাই। না তোমরা ভাঙছো, তোমাদের ছাড়া আর কেউ ভাঙবে না, কারণ তোমরা আমাদের শত্রু। সাহাবায়ে কেরাম না। এর মধ্যে ইহুদিরা বলে উঠলো, যদি তোমরা স্বীকার না করো তো আমরা মুহাম্মদের কৃত্রিম আকৃতি বানাইয়া তাহার নাককে ভেঙে আমরা অপমান করব। ভাইয়ের আমার, সাহাবায়ে কেরাম এই কথা সহ্য করতে পারলেন না। আমার নবীর নাক তারা কৃত্রিম আকৃতি ভেঙে অপমান করবে, এই জিনিসটাই কথাটা তারা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারল না। তখন বিচার হবে। আমার ইহুদিরা বলতেছেন, আমাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক কৃত্রিম আকৃতি নাক তারা ভেঙে ফেলেছে। এমন অবস্থায় সাহাবায়ে কেরাম বলল, কি বিচার চাও? দরকার হয় বিচার করবা, তারপর আমার নবীর নাক তোমরা ভাঙবে না। তখন ইহুদিরা বলল, তোমাদের নেতা যিনি, তার নাক আমরা কেটে ফেলবো। যদি এরকম হয় তো তোমার নবীর নাক আমরা ভাঙবো না, তোমাদের নবীর নাক আমরা কৃত্রিম আকৃতির নাক আমরা ভাঙবো না। সাহাবায়ে কেরাম রাজি হইলেন, ঠিক আছে আমার নাকটাই কাটবা। এখন চিন্তার বিষয়, সাহাবায়ে কেরাম কত বেশি আল্লাহর নবীকে মুহাব্বত করছেন, কত বেশি ভালোবাসছেন। এই ইমানদার মুসলমান, আমরা কেমন মানুষ, আমরা তো আল্লাহর নবীকে এরকম মুহাব্বত করতে পারি না। যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত্রিম আকৃতির নাকটা ভেঙে ফেলবে, এই অপমান সহ্য করতে না পেরে বলতে লাগলেন, আমার নাকটা কেটে ফেলো। কত বেশি সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। এই দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর নবীকে মুহাব্বত করা দরকার, ভালোবাসা দরকার। আমার নবী উম্মতকে কত বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম গুল হয়ে বসলে সবাই মনে করতেন আমাকে বেশি মুহাব্বত করেন, আমাকে বেশি মুহাব্বত করতেন। প্রত্যেকটা সাহাবী মনে করতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মুহাব্বত করতেন। সাহাবায়ে কেরাম বললেন, ঠিক আছে আমার নাক কেটে দেওয়া হবে, আমার নাক আমি কাটতে রাজি, কিন্তু আমার নবীর কৃত্রিম আকৃতির নাক ভেঙে অপমান করবে, এটা আমি সাহাবা আল্লাহ রসুলের সাহাবী হয়ে সহ্য করতে পারবো না।
ইহুদিরা সমস্ত লেখক তারা ডোল বাজিয়ে দিল যে রসুলের মোহাম্মদের একটা উম্মত, তার নাক কাটা হবে। তখন সমস্ত মানুষ একত্রে জড়ো হয়ে গেল। আহারে, সমস্ত মানুষগুলো কান্নায় ভেঙে পড়ল। আহারে, নবীর কি মহাব্বত, নবীর প্রতি কি মহাব্বত, কি ভালোবাসা। নবীর জন্য একজন সাহাবী তার তাজা নাকটাই দিয়ে দিবে। যখন জল্লাদ তার নাকটাকে কাটবে, এমন সময় একজন ইহুদি দাঁড়াইয়া বলতে লাগলো, ও ভাই, নাক কাটিও না, নাক কাটিও না, আমি একজন ইহুদি। আমার আজকে মুসলমানের প্রতি এত বেশি ভালোবাসা জাগলো, এত বেশি মহব্বত লাগলো, যিনি নবীর জন্য একটা কৃত্রিম আকৃতির নাকের অপমান সহ্য করতে পারে না, তার নাকটা নিজের তাজা নাকটা দিতে চায়। কি মহব্বত, কি মহব্বত! আর আমি কি উম্মত হইলাম, আমি ঈসা নবীর উম্মত, আমি কি উম্মত হইলাম, আমি কি উম্মত হইলাম। আমার নবীর কৃত্রিম আকৃতির নাকটা আমি নিজেই ভেঙেছি, আমার কাছে কোনো অপমান লাগে নাই। আর মুহাম্মদের উম্মতের একজন ভালোবাসার আশেকের একজন সাহাবী কৃত্রিম আকৃতির নাকের অপমান সহ্য করতে না পেরেন তার নিজের নাকটাই দিয়ে দিবে। এ হলো সাহাবায়ে কেরামের ভালোবাসা, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের মুহাব্বত। হে ইমানদার মুসলমান, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান, রসুলের কেমন উম্মত। আশেক উম্মত দাবি করি, রসুলের আশেক দাবি করি, কিন্তু রসুলের মহব্বত অন্তরে নাই। রসুলের আশেক দাবি করি, রসুলের সুন্নত আমাদের মধ্যে নাই।